আল্লাহ যখন কোনো বান্দাকে নেয়ামত দান করেন, ওই নেয়ামতটা প্রকাশ হওয়া এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ যখন কাউকে নেয়ামত দান করেন, ওই নেয়ামতটা যেন প্রকাশ পেয়ে যায় এটা আল্লাহ পছন্দ করেন। কোটি টাকার মালিক কাউকে আল্লাহ বানাইলেন, এই কোটি টাকা মাঝে মাঝে দান করুক, মসজিদে মাদ্রাসায় সদকা করুক, এটা দেখতে আল্লাহ পছন্দ করেন। ওয়াকরাহুল বুসা ওয়াত্তাবাউসা, অভাব অনটন প্রকাশ করা আল্লাহ অপছন্দ করেন। ওয়ায়ুবগিজুস সাইলাল মুলহিফা, যে ব্যক্তি নাছুর বান্দা হয়ে ভিক্ষা করে তাকে আল্লাহ ঘৃণা করেন। ওয়ায়ুহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, যে ব্যক্তি লাজুক লজ্জার কারণে মানুষের কাছে অভাব প্রকাশ করতে পারে না, এই লাজুক মানুষটাকে আল্লাহ ভালোবাসেন। নবীজি বলেন, যে ব্যক্তির যত বেশি লজ্জা তার জীবনে তত বেশি কল্যাণ হবে। যার যত বেশি লজ্জা তার তত কি হবে? কেন? আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা কল্যাণ বয়ে আনে, লজ্জা কল্যাণ বয়ে আনে। আপনাদের মধ্যে যেই ব্যক্তি লাজুক, যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক, ওই ঘরের মধ্যে তত বেশি কল্যাণ আল্লাহ দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পরে এমন একটা যুগ আসবে, যেই যুগটা হলো ধৈর্যের যুগ। যেই যুগগুলো হবে ধৈর্যের যুগ, ধৈর্যের জামানা, ওই জামানার মধ্যে ধর্মের উপর ধৈর্য ধারণ করে থাকা এতটা কষ্ট হবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা যতটা কষ্টকর। তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জাম। মানুষের উপর এমন একটা সময় আসবে, যে সময় মানুষ তার ধর্মের উপর অটল থাকাটা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো হবে। আবু দাউদের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিল আমিলি ফীহি আজরু 50 রাজুলা, ওই জামানায় একজন আমল করলে আল্লাহ তাকে 50 জনের সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আজরু 50 মিনহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই 50 জন কোন জামানার 50 জন? ওই জামানার যে জামানায় আমল করবে, নাকি অন্য জামানার? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরু 50 মিনকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাহাবারা 50 জন আমল করলে যে সওয়াব হবে, ওই জামানায় একজন আমল করলে আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে। এটা ইয়ামুস সবর, ধৈর্যের যুগ। এই যুগে ইমান রাখা এতটা কষ্ট, হাতে আগুন রাখার মতো। ইমানের উপর যেন আমরা অটল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে বনি আদম, আদম সন্তানকে বলতেছে আল্লাহ, কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, আমি তোমাদেরকে পোশাক দিলাম, এই পোশাক তোমাদের জন্য দিলাম যা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে, ওয়ারিশা, যা তোমাদের সাজসজ্জার কারণ হবে, সৌন্দর্যতার কারণ। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক সবচাইতে উত্তম পোশাক। কেউ যদি তাকওয়ার পোশাক পরিধান করে, এটাই হবে তার সবচাইতে শ্রেষ্ঠ পোশাক। কারণ তাকওয়ার পোশাক মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, মানুষটাকে জান্নাতি বানায় দেয়। আল্লাহ বলেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ
আদম এবং হাওয়া ওই গাছের ফল ভক্ষণ করলেন যেই গাছের ফল ভক্ষণ করতে আল্লাহ নিষেধ করেছেন। ফল খাওয়ার পর বাদাতলাহুমা সাওআতুহুমা, তাদের দুইজনের যে অঙ্গগুলা ঢেকে রাখা দরকার ওই অঙ্গ থেকে কাপড় সরে গেছে, লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেছে। ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন। প্রশ্ন, আদম আর হাওয়া ওনারা নিজেদেরকে কেন ঢাকলেন? ওনাদেরকে কে বলল এটা যে লজ্জার বিষয়? ওনারাই তো দুইজন প্রথম, তো ওনাদেরকে কে বইলা দিল যে এরকম লজ্জাস্থান খুলে যাওয়াটা লজ্জার? জান্নাতে ওনাদের দুইজন ছাড়া আর কেউ নাই তখন, ওনারা কেন নিজেদেরকে তাড়াতাড়ি ঢাকতে লাগলেন? আয়াত দ্বারা বোঝা যায় মানুষ জন্মগতভাবে লজ্জার স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। তার স্বভাব তাকে বলে দেয় কোনটা লজ্জা আর কোনটা লজ্জা না। আদম আর হাওয়ার ভিতরে আল্লাহ এমন এক স্বভাব দিয়ে দিস, এটা আমাকে আপনাকে সবাইকে দিয়ে দিয়েছেন। মানুষ স্বভাব জন্মগতভাবেই লজ্জার একটা স্বভাব নিয়ে দুনিয়াতে আসে। আদম আর হাওয়া ওনাদের লজ্জাস্থানের কাপড় সরে যাওয়ার পর শরীয়ত তাদেরকে বলে না দিলেও তাদের রুচি, তাদের আকলি তাদেরকে বলে দিয়েছে এটা লজ্জার বিষয়। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন আলেম, তিনি বলেন আল ঈমানু উরিয়ান ওয়া লিবাসুহু আত-তাকওয়া ওয়া জিনাতুহু আল হায়া। ঈমান হলো একটা খোলা জিনিসের নাম, এই ঈমানের পোশাকের নাম হলো তাকওয়া। বলেন ঈমানের পোশাকের নাম কি? তাকওয়া। ওয়া জিনাতুহু আল হায়া, ঈমানের সৌন্দর্যতা হলো লজ্জা। সুবহানাল্লাহ, বলেন তো সবাই ঈমানের সৌন্দর্যতা কি? তাহলে যার যত বেশি লজ্জাশীলতা হবে তার ঈমানের সৌন্দর্যতা, ঈমানের পাওয়ার তত বেশি আল্লাহ বাড়িয়ে দিবেন। সালফে সালিহিন উলামায়ে কেরাম বলেন মান কাসাহুল হায়া সাওবা লাম ইয়ারান নাস আইবা। কোন মানুষ যদি লজ্জার পোশাক পরিধান করে অন্য মানুষ তার দোষ ত্রুটি দেখতে পায় না। লজ্জার পোশাক পরিধান করলে এই মানুষটার দোষ ত্রুটি অন্য মানুষদের থেকে আল্লাহ আড়াল করে দেয়। যার যত বেশি লজ্জা তার দোষ তত কম, তার দোষ ত্রুটি মানুষ তত কম দেখবে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। নবীজি বলেন সকল ধর্মের একটা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। বলেন ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি? লজ্জা। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা। মুসলিম শরীফের 59 নাম্বার হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, এদিকে দাওরা হাদিস মাদ্রাসা যদি থাকে তো মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিস নাম্বারটা হবে 35, মোট হাদিস সংখ্যা হবে 3033। আর 59 নাম্বার যদি হাদিসের সিরিয়াল হয় হাদিস সংখ্যা হবে 7453টা। এটা যারা পকেটে মোবাইল রাখেন ওদের জন্য। কি রাখে? মোবাইলে হাদিস দেখে, দিকে দিকে আবার মিলায় হুজুরি ঠিক কইল কিনা, ওরা আজীব পাবলিক। তো এই অনুযায়ী মোবাইল যেটা পকেটে আছে এটা 7453টা। আবার মোবাইলে 2 ধরনের আপনাদের নাম্বার আছে, এখানেও আবার ঝামেলা। বাকি আপনাদেরটা না বললেও আমি কিচ্ছু হবে না। আমি যেটা বলতেছি মাদ্রাসারটা, এটা হলো আন্তর্জাতিক নাম্বার। কি নাম্বার? আর সারা ওয়ার্ল্ডে ফলো করা হয় যেটা, সে অনুযায়ী মুসলিম শরীফের 35 নাম্বার হাদিস
মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শু'বা, ঈমানের 70টি শাখা অথবা 60টি শাখা। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না একবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঈমানের সবচেয়ে বড় শাখা। ঈমানের শ্রেষ্ঠ শাখা কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। বলছেন নি সবাই? এটা বইলা ফেলার কারণে একটা ঘটনা ঘটে গেছে, বলবো কি ঘটছে। তিরমিজি শরীফের 3590 নাম্বার হাদিস, মুসলিম শরীফের হাদিস শেষ হয় না, এখানে আবার আসবো, এই জায়গা থেকে একটু ঘুরে আসি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আমি আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলাম, আসমানের সবগুলা দরজা খোলা হয়ে যায়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে ঈমানের শ্রেষ্ঠ শাখা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েননি? মাঝে মাঝেই পড়বেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাননি? যেহেতু কয়েকজন কইলেন, সবাই সরান। এটা হাদিস শোনাবনি? সহিহ বুখারী 652 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা হুসনা শাওকিন আলাত তরিক ফাআখরাহু, কোন ব্যক্তি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হাঁটার সময় যখন কষ্টদায়ক বস্তু পেয়ে যায়, কাঁটা পেয়ে যায়, অথবা ইটের টুকরা কলার সিলকা পেয়ে যায়, আর রাস্তা থেকে সরায়া দেয়, আমার কোনো ইমানদার ভাই কষ্ট পেতে পারে তাই সরায়া দেয়, শাকারাল্লাহু লাহু ওয়া গফারা লাহু, নবীজি বলেন, আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে ওই মুহূর্তে তাকে মাফ করে দেয়। করেন না, আমলটা করেন না, করবেন নি? আজকে বাসায় যাওয়ার সময় নিচে দিয়ে তাকায় তাকায় যাবেন, দেখবেন কষ্টদায়ক বস্তু আসে কিনা, থাকলে কি করবেন? সরাই দিবেন। তো মুসলিম শরীফের হাদিসটা আবার শোনেন। তাহলে শ্রেষ্ঠ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন শাখা হলো কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। হাদিসের শেষে আল্লাহ রাসূল বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। বলেন, লজ্জা কিসের অঙ্গ? কথাগুলো মুখস্থ করবেন। ইবনে মাজার হাদিসে শিখলাম, লজ্জা হলো ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। মুসলিম শরীফের হাদিসে শিখলাম, লজ্জা হলো ঈমানের অঙ্গ। লজ্জা ঈমানের অঙ্গ। এই ওয়াজ আমি কিল্লে করতেছি হুদাই, এই লজ্জার ওয়াজ। শেষে 30 সেকেন্ড বা 1 মিনিট একটা কথা কওয়ার লাগে এই ওয়াজ করতেছি, তাহলে ওই কথাটা শুনতে বসাবা, ঠিক না? খুব মন দিয়ে শুনেন। একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 1959 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ, অথবা ইন্নাল ঈমান ওয়াল হায়া কুরিনা জামিআ। তাকান আমার আঙ্গুলের দিকে।
নবী বলেন ঈমান আর লজ্জা একসাথে থাকার নাম। সবাই বলেন তো, ঈমান আর লজ্জা একসাথে থাকার নাম। বলেন, ঈমান আর লজ্জা। ফাইদা রুফিয়া আহাদুহুমা, একটা যদি উঠে যায়, রুফিয়াল আখর, আরেকটা উঠে যায়। আপনার যদি লজ্জা কমে যায়, ঈমানের পাওয়ার কমে যায়। লজ্জা কমে যায়, ঈমানের পাওয়ার কমে যায়। লজ্জা কমে যায়, ঈমান এক পর্যায়ে পাওয়ারলেস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ঈমান আর লজ্জা একসাথে থাকবে। ঈমান আর লজ্জা, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়। আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। তিরমিজি শরীফের 2009 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। দেখেন, এটার নাম লজ্জা, এটার নাম ঈমান, এটার নাম জান্নাত। নবী বলেন, লজ্জা হলো ঈমানের অন্তর্ভুক্ত জিনিসের নাম। যার লজ্জা যত বাড়বে, তার ঈমানের পাওয়ার তত বাড়বে। যার ঈমানের পাওয়ার বাড়বে, সে তত দ্রুত আল্লাহর জান্নাতের মেহমান। ওয়াল বাযাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন্নার। নির্লজ্জতা হলো দুর্ব্যবহারের অঙ্গ, দুর্ব্যবহারের ঠিকানা হলো জাহান্নাম। এর মানে লজ্জাশীলতার ঠিকানা হলো জান্নাত, নির্লজ্জতার ঠিকানা হলো জাহান্নাম। নির্লজ্জতার ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে লাজুক হওয়ার তৌফিক দান করেন। আল জামিউস সগীর কিতাবের নাম 1662 নাম্বার হাদিস, 1662, 1662 কত হয়? 1662। এটা আবু হুরায়রার বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন ইউহিব্বু আইয়ারা আসারান নি'মাতি আলাইহি। আল্লাহ যখন কোনো বান্দাকে নেয়ামত দান করেন, ওই নেয়ামতটা প্রকাশ হওয়া, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ যখন কাউকে নেয়ামত দান করেন, ওই নেয়ামতটা যেন প্রকাশ পেয়ে যায়, এটা আল্লাহ পছন্দ করেন। কোটি টাকার মালিক কাউকে আল্লাহ বানাইলেন, এই কোটি টাকা মাঝে মাঝে দান করুক, মসজিদে মাদ্রাসায় সদকা করুক, এটা দেখতে আল্লাহ পছন্দ করেন। ওয়াকরাহুল বুসা ওয়াত্তাবাউসা, অভাব অনটন প্রকাশ করা আল্লাহ অপছন্দ করেন। ওয়ায়ুবগিজুস সাইলাল মুলহিফা, যেই ব্যক্তি নাছুর বান্দা হয়ে ভিক্ষা করে, তাকে আল্লাহ ঘৃণা করেন। ওয়ায়ুহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, যে ব্যক্তি লাজুক, লজ্জার কারণে মানুষের কাছে অভাব প্রকাশ করতে পারে না, এই লাজুক মানুষটাকে আল্লাহ ভালোবাসেন। লাজুককে ভালোবাসেন কে? লজ্জার ঠিকানা কোথায়? জান্নাত। লজ্জার ঠিকানা কোথায়? ঈমানের অঙ্গের নাম কি? ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি? তাহলে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য লজ্জা, ঈমানের অঙ্গ লজ্জা। লজ্জার ঠিকানা জান্নাত। লজ্জাশীল ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। সহিহ বুখারী 6117 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। নবীজি বলেন, যে ব্যক্তির যত বেশি লজ্জা, তার জীবনে তত বেশি কল্যাণ হবে। যার যত বেশি লজ্জা, তার তত কি হবে? কেন? আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। লজ্জা কল্যাণ বয়ে আনে, লজ্জা কল্যাণ বয়ে আনে। আপনাদের মধ্যে যেই ব্যক্তি লাজুক, যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক, ওই ঘরের মধ্যে তত বেশি কল্যাণ আল্লাহ দিয়ে দেয়। ছেলে মেয়ে ভাই বোন সব একসাথে টিভি দেখে, এটা কি লজ্জাশীলতা না নির্লজ্জতা? ছেলে মেয়ে ভাই বোন একসাথে টেলিভিশন দেখায়, কত বড় খারাপ কথা। আল্লাহ হেফাজত করেন।
সহিহ বুখারী 6120 নম্বর হাদিস। عن أبي مسعود الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবীজি বলেন, মানুষ সকল নবীর থেকে একটা উপদেশ পেয়েছে, এই উপদেশটা আমাদের সবার জানা দরকার আছে না নাই? সব নবীরা তার উম্মতকে এই উপদেশটা দিয়েছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। আমাদের দেশের একদল বোন, তারা এক জায়গায় আসছে, আসার পর তারা বলল কি, আমরা মহিলা মানুষ তো কি হয়েছে, আমাদেরও পোশাকের একটা স্বাধীনতা আছে, আমাদের যেই পোশাক মন চায় আমরা সেই পোশাক পরিধান করব। এগুলো আমাদের দেশের একদল বোন একদিন বলল। বলার কিছুদিন পরে আমাদের এক ভাই সেখানে গিয়ে বলল, আমি পুরুষ মানুষ তো কি হয়েছে, আমার মন চায় আমি শাড়ি পরব, আমার মন চায় আমি মেয়েদের পোশাক পরবো, এটা আমার ইচ্ছা। আমি পুরুষ তো কি হয়েছে, আমার মন চাইলে আমি মেয়েদের পোশাক পরব। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন পুরুষরা বসে রয়েছেন না, 2 মিনিট সময় দেওয়া হলো, শাড়ি পরা সবাই আসেন। এখন কি আমি কোরআন হাদিসের কিছু বলছি না, এমনি বললাম না, মানে এমনি বলছি যে শাড়ি পরে আসেন, আসবেন? কারণ রুচি আসতে দিবে না, এটা রুচি আপনাদেরকে শাড়ি পরতে দিবে না। বোঝা গেল, কোরআন হাদিস যদি আপনার নাও কয় যে তুমি পুরুষ শাড়ি পরো না, আপনার রুচি, আপনার ওই যে তবিয়ত, আপনার স্বভাবে আপনারা বলবে, হপ শাড়ি পরে মহিলারা, তুমি পুরুষ মানুষ শাড়ি পরবা কেন? তাহলে মস্তিষ্ক যার ঠিক আছে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো পুরুষ বলতে পারে না আমি নারীর পোশাক পরবো, যদি বলে ঠিকানা পাব না, তার ট্রিটমেন্ট করা দরকার। কারণ সেইটা কিভাবে বলে, তার রুচির সমস্যা আছে। আর আমাদের বোনরা বললেন যে আমাদের পোশাকের স্বাধীনতা আছে। এই জাতীয় স্লোগানের মাধ্যমে আমাদের তরুণ তরুণী যুবক যুবতীদেরকে বেহায়া, নির্লজ্জ আর চরিত্রহীন করার একটা কঠিন ষড়যন্ত্র চালাইতেছে। এই জন্য খুব সতর্ক থাকা, লজ্জাশীলতার গুণ ঘরে বাহিরে সর্বত্র ছড়িয়ে দেওয়া দরকার। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের বর্ণনা 1080 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, সব নবীদের সুন্নত 4টা। বলেন, সব নবীদের সুন্নত কয়টা? 1 নাম্বার আল হায়া, লজ্জাশীলতা সব নবীদের সুন্নত। 2 নাম্বার তাআত্তুরু, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। কি করা? 1 নাম্বার লজ্জাশীলতা সব নবীদের সুন্নত। 2 নাম্বার সুগন্ধি ব্যবহার করা সব নবীদের সুন্নত। 3 নাম্বার মেসওয়াক করা সব নবীদের সুন্নত। 4 নাম্বার বিয়ে করা। বিয়ে এটা একটা পবিত্র বিধান। বলেন, বিয়ে কি বিধান? বিয়ে এই পবিত্র বিধানের মাধ্যমে লজ্জাশীলতাটা দুনিয়াতে টিকে থাকবে বিয়ের মাধ্যমে। আর বিয়ে বহির্ভূত একজন স্বামী স্ত্রী যে সম্পর্ক করবে, এটা বিয়ে ছাড়া একটা ছেলে মেয়ে করা, এটার নাম লজ্জাশীলতা না, এটার নাম নির্লজ্জতা। এটাকে আমাদের আধুনিক যুগে নাম দিছে, এরা বলে এটার নাম লিভ টুগেদার। নাম কি? লিভ টুগেদার। একটা ছেলে মেয়ে একসাথে একই ছাদের নিচে থাকবে, তারা স্বামী স্ত্রীর মতো থাকবে, তবে স্বামী স্ত্রী না। তারা স্বামী স্ত্রীর মতো থাকবে, তবে কি না, স্বামী স্ত্রী না। এটা নাকি তাদের একটা ব্যক্তি স্বাধীনতা। কারণ তাদের স্লোগান হলো যে ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা। উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতায় আছি। এটার নাম সভ্যতা না, এটার নাম অসভ্যতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম নির্লজ্জতা, এটার নাম মানুষকে পশু বানানোর নামান্তর। এটার নাম আবার কিভাবে হয়? স্বামী স্ত্রীর মতো একসাথে থাকবে, তবে স্বামী স্ত্রী না। শব্দটা কত ভয়ঙ্কর দেখছেন। তাহলে একটা বিয়ের মাধ্যমে একটা সম্পর্ক, এটা পবিত্র বন্ধন। আর বিয়ে বহির্ভূত
ওই একই সম্পর্কের নাম, এটা কি পবিত্র হবে না অপবিত্র? এটার নাম কি লজ্জা হবে না নির্লজ্জতা? আল্লাহ আমাদেরকে নির্লজ্জতা থেকে বাঁচার তৌফিক দান করেন। বর্তমান পৃথিবীতে একটা ফেমাস একটা মেয়ে আছে, মুসলমান মেয়েটা। তো এই মেয়েটা আপনার যে কোনো সময় পুরস্কৃত হয়েছে, বিশ্বের কোনো একটা বড় ধরনের পুরস্কার পেয়েছে। এই মেয়েটার একটা লেখা ম্যাগাজিনে আপনার ছাপলো। ওই ম্যাগাজিনের মধ্যে সে তার কথাটা আর কি, বক্তব্যটা যে স্বামী স্ত্রী একসাথে থাকার কি দরকার। এটা একটা মুসলিম মেয়ের কথা। সে বলতেছে, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ পারসন ইন ইউর লাইফ, তোমার জীবনে যদি একটা লাইফ পার্টনার তুমি চাও, ওয়াই ডু ইউ হ্যাভ টু সাইন ম্যারেজ পেপার, তুমি বিবাহের কাগজপত্রে সাইন করতে হয়। এটা অবিকল তার বক্তব্য, ম্যাগাজিনে এই শব্দগুলোই ছাপছে। ওয়াই কান্ট ইট বি জাস্ট আ পার্টনারশিপ, এটা কেন এমন হতে পারে না যে আমি যেই ছেলের সাথে থাকবো, আমরা দুইজন একসাথে থাকলাম, বাস এটাই তো হলো। নাউজুবিল্লাহ। এটা একদম মুসলিম মেয়ের বক্তব্য। কার? মুসলিম মেয়ে। তার দাবি শি রিসার্চ দ্য হোলি কোরআন, সে প্রতিদিন কোরআন পড়ে, বাট শি ডাজেন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হোলি কোরআন। কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে না। এই জন্য একটা মেয়ে মুসলমান হওয়ার পরেও নিশ্চিত এই মেয়েটাকে দিয়ে কেউ না কেউ এই জাতীয় ফালতু অসভ্য আর নির্লজ্জ মার্কা কথাগুলা মুসলমানদের মাঝে সাপ্লাই করে পুরস্কৃত করছে। কি যে বিয়ের বিরুদ্ধে তুমি বক্তব্য দাও। মজার ব্যাপার, কিছুদিন পরে সে বিয়ে করছে, কিছুদিন পর সেই বিয়ে করছে। তাহলে বলেন বিয়ে এটা পবিত্র? বলেন তো বিয়ে এটা কি? এটা একটা পবিত্র বন্ধন। তাহলে বিয়ের যেই সম্পর্কটা অবিকল, ওই সম্পর্ক বিয়ে বহির্ভূত যদি হয়, এটার নাম কি পবিত্র সম্পর্ক না অপবিত্র? এটার নাম কি লজ্জাশীলতা না নির্লজ্জতা? এই কথাটা সবাই বুঝছেন তো? আসেন তাহলে, সব নবীদের সুন্নত কয়টা? 1 নাম্বার আল হায়া, লজ্জাশীলতা। 2 নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। তিরমিজি শরীফের 1974 নাম্বার হাদিসের বর্ণনা। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? আর তিরমিজি শরীফের হাদিস নাম্বার কত? 1974। কত? যাতে সহজে মনে রাখতে পারেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা, কোন জিনিসের মধ্যে যখন নির্লজ্জতা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, ওই জিনিসের ময়লা বেড়ে যায়। ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, কোন জিনিসের মধ্যে লজ্জাশীলতা যখন বেড়ে যায়, ওই জিনিসের সৌন্দর্যতা বেড়ে যায়। হাদিসের মাধ্যমে বোঝা যায় যাদেরকে ঢেকে রাখা দরকার, তারা যদি ঢেকে না থাকে তাদের ময়লা বেড়ে যায়। আর যাদেরকে ঢেকে রাখা দরকার, তারা যদি ঢাকনার মধ্যে থাকে, তাদের মর্যাদা আর সৌন্দর্যতা আল্লাহ বাড়ায় দেয়। আমাদের মা বোনদেরকে কিভাবে রাখা দরকার বলেন? তাহলে মা বোনরা ঢেকে থাকলে তাদের সৌন্দর্যতা বাড়বে। আর যদি ঢেকে না রাখা মা বোনরা নিজেদেরকে প্রদর্শন করে, তাদের ময়লা বেড়ে যায়। নির্লজ্জতা কদর্যতা বাড়ায়, ময়লা বাড়ায়। লজ্জাশীলতা কোনো জিনিসের সৌন্দর্যতা বাড়ায় দেয়। আল্লাহ সকল মা বোনদেরকে, আমাদেরকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। লজ্জা 4 প্রকার। বলেন লজ্জা কয় প্রকার? খুব মনে রাখবেন। আমি প্রথমে বলি, পরে জিজ্ঞাসা করবো, আপনারা বলবেন। পদ মন দিয়ে শোনেন, একদম মন দিয়ে শোনেন। 1 নাম্বার আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। 2 নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। 4 নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। আমি আবার বলছি, 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, 2 নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, 3 নাম্বার মানুষকে লজ্জা পাওয়া, 4 নাম্বার নিজেকে লজ্জা পাওয়া। বলেন এটা কি সবাই মিছিলে নাকি? ওর রুহের মতো, ওর রুহ বুঝেননি? তারাবির 4 রাকাত পরে দেখবেন অনেকে দোয়া পারে না, তো একজনে টান দেয়, টান দেওয়ার পরে শেষে গিয়ে ওর রুহ, তো এরাও সবাই টান দেয় ওর রুহ। মাঝখানে দেখবেন কি করে শেষে গিয়ে ওর রুহ। এরকম টান দেন নাই তো সবাই? 1 নাম্বার কাকে লজ্জা পাওয়া, 2 নাম্বার, 3 নাম্বার, 4 না। আপনারা
ইয়া করেন নাই, জালিয়াতি করেন নাই, শিখছেন। মাশাআল্লাহ, আল্লাহ মুখস্থ রাখার তৌফিক দান করেন। এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা কাকে বলা হয় দেখেন, তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিস, একটু মন দিয়ে শুনবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা প্রশ্ন করলেন, ইন্না লানাস্তাহি ওয়ালহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা পাই, সমস্ত প্রশংসা আল্লাহর। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়ার কি অর্থ? নবীজি বললেন, আল্লাহকে লজ্জা পাওয়ার আবার 4 অর্থ। লজ্জা 4 প্রকার। 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, আর আল্লাহকে লজ্জা পাওয়ার আবার 4 অর্থ। 1 নাম্বার আনতাহফাজুর রাসা ওয়া মা ওয়া, তোমার মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। চোখ গুনাহ থেকে হেফাজত করা, নাক গুনাহ থেকে হেফাজত করা, কান জিহ্বা গুনাহ থেকে হেফাজত করা। তাহলে চোখ গুনাহ থেকে হেফাজত করার নাম হলো আল্লাহকে লজ্জা পাওয়া। বেগানা একটা নারীর উপর আপনার নজর পড়ে যায়, সাথে সাথে নজর সেরায় ফেলার নাম হলো আল্লাহকে লজ্জা পাওয়া। বুখারী শরীফের 2465 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুম ওয়াল জুলুসা আলা তুরুকাত, রাস্তাঘাটে তোমরা আড্ডাবাজি করা থেকে তোমরা বাঁচবা, বৈঠক করা থেকে তোমরা বাঁচবা। রাস্তাঘাটে আড্ডাবাজি বৈঠক করা থেকে তোমরা বাঁচবা। সাহাবারা বললেন, মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর রাস্তাঘাটে ধর্মীয় আলোচনার জন্য আমাদের বসার প্রয়োজন হয়, এই বৈঠকই করতে পারবো না। নবীজি বললেন, ফাইদা আবাইতুম ইল্লাল মাজালিসা, রাস্তায় যদি বৈঠক করতে হয়, ফাআতুত তরিকা হাক্কাহা, রাস্তার হক তোমরা আদায় করবা। বলেন, রাস্তায় যদি 4-5 জন আমরা চা পান করি, রাস্তার কি আদায় করা লাগবে? বলেন, আমরা 4 জন যদি গল্প করি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাস্তার কি হক আদায় করা লাগবে? রাস্তার হক আদায় করা লাগবে। সাহাবারা প্রশ্ন করলেন, ওমা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, হুজুর রাস্তার হক আবার কি জিনিস? নবীজি বললেন, রাস্তার হক হলো 5টা। বলেন, কয়টা? 5টা। চাখোর যারা 10-12 জন এক জায়গায় চা খাবেন, বলেন রাস্তার হক কয়টা? যারা 4-5 জন আড্ডা দিবেন রাস্তায়, বলেন রাস্তার হক কয়টা? মাহফিল থেকে বাসায় যাওয়ার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়টা হক মনে রাখা লাগবে? 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। নজর আপনারা সব একসাথে এইভাবে কি জানি তাকায় রয়েছেন, হ্যাঁ? নজর কোথায় রাখা? এইটা কোন হক আদায় করলেন? এই যে এইভাবে, হ্যাঁ। 1 নাম্বার কি? চোখ নিচে রাখা। বলেন, চোখ কোথায় রাখা? নিচে রাখা। আলীকে বলে, ইয়া আলী লা তুকবি'ন নজরাতান নজরা, আলী একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবা না। নবীজি বলে নাই একবার নজর দেওয়ার পর, বলছে নজর পড়ে যাওয়ার পর। যুবকরা এত চালাক, কি করে কয় একবার দেখা যায় তো তাই দেখে। বিষয়টা কিন্তু এমন না, একবার নজর পড়ে যাওয়া, একবার দেখা না। মনে রাখবেন কথাটা, হ্যাঁ? নজর দেখা না, নজর পড়ে যাওয়া। তাহলে বলেন, নজর পড়ে যাওয়া আর দেখা কি এক না? নবীজি বললেন, একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার নজর দিবা না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবার মাফ, দ্বিতীয়বার কিন্তু মাফ নাই। প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার সাজা। প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার সাজা। তাহলে একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দেওয়া যাবে না। আবার মনে রাখেন, একবার নজর পড়ে যাওয়ার পর আবার আধা ঘন্টা কিন্তু নজর রাখা যাবে না। নজর পড়ে যাওয়ার সাথে সাথে সরায় নেওয়া। 1 নাম্বার রাস্তার হক নজর নিচে রাখা। 2 নাম্বার রাস্তার হক হলো ওয়াকাফুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। এখন বলেন তো, কষ্টদায়ক বস্তু সরাবেন কিভাবে? এটা কি উপরের দিকে তাকায় থাকলে না নিচে? 3 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 4 নাম্বার অনাহিউন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। ও আরেকটা আছে 5 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 1 নাম্বার নজর নিচে রাখা, 2 নাম্বার কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, 3 নাম্বার সালামের জবাব দেওয়া, 4 নাম্বার নেক কাজের আদেশ করা, 5 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। তাহলে নজর এটা হেফাজত করা মানে আল্লাহকে লজ্জা পাওয়া। মানুষ জিনা করে, জিহ্বা দিয়ে জিনা করে,
বলেন জিহ্বা দিয়ে কি করে? জিনা করে। চোখ দিয়ে জিনা করে। সহিহ বুখারী 6612 নম্বর হাদিস, 6612। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষার মধ্যে সবাই পড়বে। ফাজিনাল আইনি আন্নাস, চোখের জিনা হলো দেখা। বলেন চোখের জিনা কি? ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। যুবক ভাইয়েরা হাতে পায়ে ধরে বলি, ভালো করে শোনেন, চোখের জিনা হলো দেখা। যেই নারীকে রাস্তায় দেখা হারাম, ওই নারীকে নাটক সিনেমায় দেখাও হারাম। যেই নারীকে রাস্তায় দেখা হারাম, তাকে নাটক সিনেমায় দেখাও হারাম। যেই নারীর সাথে সরাসরি আপনার কথা বলা হারাম, ওই নারীর সাথে মোবাইলে কথা বলা হারাম। এবার ঠিক দিয়ে আসতে হয়ে গেল। আপনাদের ঠিক আসতে হলে কিন্তু আমি বুঝি রহস্যটা। যেই নারীর সাথে সরাসরি কথা বলা হারাম, তার সাথে মোবাইলে কথা বলা। আর এই রোগে তো প্রায় রুগী আছেন। এই জন্য আনফরচুনেটলি সবার আওয়াজটা হালকা হয়ে গেছে। মুখের জিনা, কথা বলা, সরাসরি কথা বলাও জিনা। যেই মেয়ের সাথে সরাসরি কথা বলা হারাম, অপ্রয়োজনীয়ভাবে তার সাথে মোবাইলে কথা বলাও হারাম। এবার দেখেন কি বলেন নবীজি। আপনি রং নাম্বারে কোনো মেয়ের সাথে কথা বললেন, ভাইও একটু মন দিয়ে শোনেন কথাটা। কথা বলার পর আপনি চিন্তা করলেন, মেয়েটা না জানি দেখতে কেমন, না জানি চোখ কেমন, হাসেন না, চোখ কেমন, না জানি মেয়েটার মুখটা কেমন দেখতে। নবীজি বলেন, নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা। তাহলে চোখের জিনা, জিহ্বার জিনা, অন্তরের জিনা, সর্বপ্রকার জিনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ: 1 নাম্বার মাথা, মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। 2 নাম্বার আন তাহফাজল বাতনা ওয়া মা হাওয়া, পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। পা গুনাহ থেকে হেফাজত করা, হাত গুনাহ থেকে হেফাজত করা। তাহলে বোঝা গেল টোটাল বডিটা গুনাহ থেকে হেফাজত করা। এই জামানায় শ্রেষ্ঠ মুসলমান, এই জামানায় শ্রেষ্ঠ মুসলমান কারা কারা হতে চাই? চান সবাই? হাত উঠায় বলেন, বলেন দুটি অঙ্গকে, বলেন দুটি অঙ্গকে কষ্ট দেওয়া থেকে বাঁচিয়ে রাখতে হবে। দুটি অঙ্গকে অন্যকে কষ্ট দেওয়া থেকে বাঁচিয়ে রাখতে হবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2504 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুসলিমিনা আফজালু ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন, মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত আর যার জবান এবং হাত, এই জিহ্বা এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ হয়ে যায়, আমি নবী তাকে শ্রেষ্ঠ মুসলমান বলে ঘোষণা করলাম। হাত দিয়ে কাউরে কষ্ট দিয়েন না, এই জিহ্বা দিয়ে কারো গীবত করেন না, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বললেন না ভাই, জিহ্বা দিয়ে গীবত করেন না, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বললেন না। আল্লাহ হেফাজত করেন। তাহলে মাথা, মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। 2 নাম্বার পেট, পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। আল্লাহ হেফাজত করার তৌফিক দান করেন। এবার গুরুত্বপূর্ণ 2টি অঙ্গের কথা শোনেন, খুব মন দিয়ে শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী 6400, এই সমস্যা হইতেছে নাকি, 6474 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মাইয়াজমান্নি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। নবীজি বলেন, 2টি অঙ্গের নিরাপত্তা আমাকে যদি কেউ দিয়ে দেয়, 1 নাম্বার জবান, 2 নাম্বার লজ্জাস্থান, আজমান লাহুল জান্নাহ। লজ্জাস্থান আর জবান দিয়ে যদি গুনাহ না করে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। 1 নাম্বার মাথা, মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। 2 নাম্বার পেট, পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। 3 নাম্বার মন দিয়ে শুনেন, ওয়াতাতাযাক্কারুল মাউত, তুমি মরে যাইবা, এই মরা যাওয়ার কথাটা স্মরণ করা।
মরে যাইবা, এই মরে যাওয়ার কথাটা স্মরণ করা, আল্লাহকে ভয় পাওয়া, এটাও আল্লাহকে লজ্জা পাওয়া। 4 নাম্বারটা শোনেন, ওয়াল বিলা, তোমাকে মাটির নিচে যখন তারা দাফন করে আসবে, মাটি চাপা দিয়ে আসার পর সবাই আমরা চলে আসব, আপনি যে কয়েকদিন পর আপনার দেহটা পচে গলে শেষ হয়ে যাবে, ওই অবস্থাটা স্মরণ করা, ওই অবস্থাটা স্মরণ করা। কি আমরা মাটি দিয়ে চলে আসবো না মারা গেলে? কি বলেন? আমি মারা গেলে, হুজুর মারা গেলে, হুজুর মারা গেলে, এত বড় হুজুর, এরপরেও তো উনি ইন্তেকাল করলে ওনারে কোথায় দাফন করবেন? মাটির নিচে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তাকেও কোথায় দাফন করা হয়েছে? মাটির নিচে। মাটির নিচে দাফন করাই হবে আমাকে আপনাকে, কোনো সন্দেহ নাই। তো মাটির নিচে আমার আপনার পেটটা চলে যাবে, এই কথা চূড়ান্ত সত্য, ঠিক না? একটা হাদিস শোনামুনি, দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে। সহিহ বুখারী 6438 নাম্বার হাদিস। হাদিস শুনতে আপনাদের ভালো লাগে? আসলে ভালো লাগে? কোরআন সুন্নাহর আলো আপনাদের সকলের কলবে আল্লাহ ঢুকাইয়া দেন, আমিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাউ আন্না ইবনা আদামা উতিয়া ওয়াদিয়াত মালআম মিন যাহাব, নবীজি বলেন, আদম সন্তানকে যদি একটা এলাকা দেওয়া হয়, যে এলাকাটা পুরাটা স্বর্ণ আর স্বর্ণ, পুরা এলাকাটা কি? মানে গাছ নাই, বাড়িঘর নাই, মানুষও নাই, একটা এলাকা পুরা স্বর্ণ। মনে করেন এই তারা কান্দাটা পুরাটা স্বর্ণ, আসমান পর্যন্ত। এই একটা স্বর্ণের এলাকা যদি আমাকে দেওয়া হয়, নবী বলেন, আহাব্বা ইলাইহি সানিয়া, সে বলবে দ্বিতীয়টা লাগবে। ওয়ালাউ উতিয়া সানিয়া, যদি দ্বিতীয়টা দেওয়া হয়, সে বলবে আহাব্বা ইলাইহি সালিসা, তৃতীয়টা লাগবে। আহারে নবী বলেন, লা ইয়াসুদ্দু জাওফা ইবনি আদামা ইল্লা তুরাব, আদম সন্তানের পেট স্বর্ণ রূপা ভরতে পারে না, মাটি তার পেট ভরে দেয়, মাটি তার পেট ভরে। আর একটা হাদিস শোনাই, শুনবেন? সহিহ বুখারী 6417 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। খত্ত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বাআ, নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজ চিনেননি? অঙ্কের ছাত্ররা চতুর্ভুজ চিনেন? একটা চতুর্ভুজ আঁকলেন, আঁকার পর ওয়াখাত্ত খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিনহু, মাঝখানে একটা দাগ দিলেন। এই দাগটা এই চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন, মাঝে একটা দাগ দিলেন, দাগটা চতুর্ভুজের বাহিরে নিলেন। মাইক খালি সামনে আনে, মাইক নেন মিয়া, মাইক সামনে আনেন। আমি তো ইচ্ছা করে বারবার সরাই, আপনি আবার সামনে আনেন কা? মাইক সামনে আনলে কথাই বলতে পারি না। আর এই যে এখন ঠিক আছে, আওয়াজ আসছে। চতুর্ভুজ দিলেন, মাঝখানে একটা দাগ দিলেন, মাঝখানে একটা দাগ দিলেন। ওই চিল্লা চিল্লির যোগ আর নাই, এখন শুধু হবে কোরআন সুন্নাহ। এই কোরআন সুন্নাহ বুঝতে হইলে আওয়াজ আসতে হইতেইব। চিল্লায় ফাটায় ফেলতেছে এই জাতীয় যদি নিয়ত করেন যে হুজুর মাহফিলে মনে হয় ফাটাইতেছে, জিগাইবেন কি ফাটায়, কিচ্ছু কইতে পারবেন না, লাভ নাই। আমরা ফাটাইতে বা ফাটতে চাই না, আমরা কোরআন সুন্নাহ কলবে ঢুকাইতে চাই, বুঝতে হবে। চতুর্ভুজ, চতুর্ভুজ আঁকার পর মাঝখান থেকে এতটুকু একটা লম্বা দাগ দিলেন। দাগ দেওয়ার পর দাগটা বাহিরে নিলেন। দাগটা কোথায় নিলেন? বাহিরে নিলেন। বাহিরে নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজাল ইনসান, এই মাঝখানের দাগটা হলো মানুষ। মাঝখানের দাগটা কি? মানুষ। চারপাশে যে বেষ্টন করে আছে এটা হলো আজালুহু, তার বয়স, তার জীবন। মাঝখানেরটা মানুষ, চতুর্পাশের চতুর্ভুজটা তার জীবন। নবীজি বলেন, মানুষ মারা যায়, তার জীবনটা শেষ হয়ে যায়। আর যে লম্বা দাগটা চতুর্ভুজের বাহিরে আছে, হাজা আমালুহু, এটা তার আশা। নবীজি বলেন, মানুষ মারা যায়, তার জীবনটা শেষ হয়ে যায়, আশাগুলা থেকে যায়। স্বর্ণ এক এলাকা দিছে, আরেক এলাকা লাগবে, আরেক এলাকা দিছে, আরো লাগবে, আর কত, দিতেই থাকো, যত দিবা লাগবে। নবীজি কয় দিতেই থাকবা, পেট ভরবে না। মাটি চাপা দাও, যমুনা গ্রুপের মালিকের পেট ভরে গেছে। পড়ছো না? একদিন কোন জায়গায় নিয়ে থুই আসছে, কেউ খোঁজ নেয় না। ওই যে করোনার সময় কেউ খোঁজ নেয় না। আহারে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক ফালায় থুই আইসা পড়ছে, কেউ খোঁজ নিতেছে না। এই যে এত কিছু করলো, আরো চাই, আরো চাই। নবীজি কয় চাইতে থাকো, চাইতে থাকো, চাইতে থাকো, মাটি দিয়ে চাপা দিবে, তোমার চাওয়া শেষ হয়ে যাবে।
তো বলছিলাম আপনি যে পচে গলে শেষ হয়ে যাবেন এই কথাটা স্মরণ করাও মানে আল্লাহকে লজ্জা পাওয়া। লজ্জা জানি কয় প্রকার? এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ? চার অর্থ। দুই নাম্বার মানুষকে লজ্জা পাওয়া। বলেন কাকে লজ্জা পাওয়া? ওতে ফেরেশতাকে লজ্জা পাওয়া। মাশাআল্লাহ। সূরা ইনফিতরের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতারা আছে, তোমরা যা করো তারা তা জানে, তারা তা দেখে। আমার দিকে একটু তাকান, আপনি রাতের বেলা শুয়ে শুয়ে মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা দেখতেছেন, অশ্লীল নাটক দেখতেছেন। সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ছি ছি, সে কি করছে? সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখি? সেগুলো কি করতেছে? এই সে কি জানে না? তাকে বলো সে কি করছে। আমি আল্লাহ তো তাকে দেখতেছি, এগুলো কি করতেছে? আমি আল্লাহ তাকে দেখি। এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, গুনাহ করতেছেন আল্লাহ দেখে। দুই নাম্বার ফেরেশতারা দেখেও লেখে। ফেরেশতারা দেখে লেখে। ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, গুনাহ যখন করবেন চিন্তা করবেন আল্লাহ দেখে। দুই নাম্বার ফেরেশতারা দেখে। ফেরেশতারা দেখে আবার লেখে। কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা পেশ করে বলবেন, পড়ো নিজের আমলনামা নিজেই পড়ো, কি কি করলা দুনিয়াতে। তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া। মানুষকে লজ্জা পাওয়ার দৃষ্টান্তগুলা মনোযোগ সহকারে শোনেন। নাসাই শরীফের 406 নম্বর হাদিসের বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াগতাসিলু বিল বারাজ। নবীজি এক ব্যক্তিকে দেখলেন খোলা জায়গায় গোসল করতেছে। দেখার পর ফাসাইদাল মিম্বার, মসজিদে গিয়ে মিম্বরের উপর দাঁড়াইলেন। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, খুতবা বললেন, আল্লাহর প্রশংসা করলেন। করার পর নবীজি বললেন, জনগণ, ইন্নাল্লাহা হাইয়ুন হালিমুন হাইয়ুন সিত্তির। আল্লাহ সহনশীল, আল্লাহ লজ্জাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ লাজুক। বলেন আল্লাহ। নবীরা লাজুক। আল্লাহ লাজুক, নবীরা লাজুক। আর আপনাদের এই তারাকান্দার কেউ যদি সবচেয়ে বেশি লাজুক হয়, আল্লাহ লাজুক, নবীরা লাজুক, আপনিও লাজুক। নবীজি বলেন আল্লাহ সহনশীল, আল্লাহ লাজুক। ইউহিব্বুল হায়া ওয়াস সিত্র, লজ্জাশীলতা আল্লাহ ভালোবাসে। ওয়াস সিত্র, পর্দা করে থাকাটা আল্লাহ ভালোবাসে, মানে আড়াল করে থাকাটা আল্লাহ ভালোবাসেন। নবীজি কয়, ইদা তাসালা আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা, ফালইয়াস্তাতির, একটু আড়ালে গোসল করবা। কি মিয়া সবার সামনে গোসল করো? একটা পুরুষকে নবীজি বললেন আড়ালে গোসল করবা, পর্দা পুশিদার মধ্যে গোসল করবা। আপনাদের একালে পুকুর আসেনি? পুকুর বড় বড় পুকুরের চারপাশে ঘাটলা কয়টা? ঘাট আছে অনেক। নবীজি পুরুষকে বললেন পর্দার আড়ালে গোসল করতে। তাহলে নারীরা কিভাবে পর্দা করা দরকার? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের বর্ণনা, 4014 নম্বর হাদিসের বর্ণনা, জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা, নবীজি আমাদের সামনে বসা। ওয়াফাখিজি মুনকাশিফা, আমার রান নবীর সামনে খোলা, আমার রান নবীর সামনে খোলা। নবী আমাকে বললেন, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা। এই মিয়া, রান ঢাকো, কি করতেছো এগুলা? নবীজি একজন সাহাবীকে বললেন রান ঢাকার জন্য। তাহলে রান বলেন অন্যের সামনে খোলা হালাল না হারাম? মানুষের সামনে রান খোলা এটা হালাল না হারাম? তাহলে মানুষকে লজ্জা পেতে হবে। বলেন মানুষকে কি পেতে হবে? লজ্জা পেতে হবে। আল্লাহ মানুষকে যেন আমরা লজ্জা পেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার নিজেকে লজ্জা পাওয়া। নিজেকে লজ্জা পাওয়ার সুন্দর দৃষ্টান্ত বুখারী শরীফের 7 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি একটা চিঠি লিখলেন বাদশাহ হিরাক্লিয়াসের কাছে। চিঠির মধ্যে লিখলেন, আদউকা বিদিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম। আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপত্তা লাভ করবা। বাদশাহ হিরাক্লিয়াস দাওয়াত পাওয়ার পর বাদশাহ বলল, মক্কার মোহাম্মদ নামে একজন নাকি আমার কাছে চিঠি পাঠাইছে। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার ব্যাপারে জানতে চাই, তোমরা কি একটু জানাইতে পারবা? বাদশাহ, আশেপাশে তার এলাকার কিছু ব্যবসায়ী আছে মক্কার, এই ব্যবসায়ীদেরকে নিয়ে আসি, তাদের কাছে আপনি মোহাম্মদের ব্যাপারে প্রশ্ন করবেন। তো বাদশাহ হিরাক্লিয়াস কয়, ঠিক আছে নিয়ে আসো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সবাইরা আনছে। ওই ব্যবসায়ী দল সবাই কাফের,
প্রধান যিনি, তার নাম আবু সুফিয়ান। বলেন কি নাম? রাদিয়াল্লাহু তাআলা। তখনও মুসলমান হননি। বাদশার দরবারে আসার পর আবু সুফিয়ানকে সবার সামনে বসাইছে। আমরা সবাই মুসলমান। বলেন আমরা সবাই। একটু এই হাদিসটা শোনেন। আমরা সবাই কি মুসলমান। এবার এই হাদিস শোনেন আর নিজেদেরকে মিলান। বাদশাহ অমুসলিম, বাদশার সামনে যাদেরকে বসাইছে তারাও অমুসলিম। বাদশাহ দোভাষী, যে আরবিও বুঝে আবার বাদশার ভাষাও বুঝে। বাদশাহ তাকে বলল, আমি এই আবু সুফিয়ানকে মোহাম্মদের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা প্রশ্ন করব সে যেন সত্য কথা বলে, একটা মিথ্যা কথাও যেন না বলে। যদি মিথ্যা কথা বলে তার পিছনে যারা আছে তারা যেন সাথে সাথে বলে, তুমি মিথ্যা বললা কেন? বলেন প্রশ্নকারী অমুসলিম। বলেন প্রশ্নকারী যাকে প্রশ্ন করা হচ্ছে অমুসলিম, যার ব্যাপারে করা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর বলেন, আমি কাফের থাকা অবস্থায় যখন বাদশাহ হিরাক্লিয়াসের সামনে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র প্রধান শত্রু আমি নবীজির ব্যাপারে একটা মিথ্যা কথাও বলতে পারিনি। আমারে যা প্রশ্ন করছে আমি সব সত্য বলছি। সুবহানাল্লাহ। এই জায়গায় না, না না না, সুবহানাল্লাহ মূল এই জায়গাটা না। মূলত দেখেন আবু সুফিয়ান কি বলে, কয় শোনো আমি কেন মিথ্যা বলি নাই জানো? আমার মন চাইছে মিথ্যা বলতে নবীর ব্যাপারে, কিন্তু কেন বলি নাই? লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়া কাযিবা। আমার নিজের কাছে লজ্জা লাগছে, আমার নিজের কাছে লজ্জা লাগছে। মানুষ আমাকে কোনো না কোনো দিন বলবে, ছি ছি আবু সুফিয়ান, তুমি মুহাম্মদের নামে কিভাবে মিথ্যা বললা? একজন কাফেরের নিজের কাছে লজ্জা লাগে, তাই কাফেরও মিথ্যা বলে না। আমরা আমরা সকালে বিকালে রাত্রে উঠতে বসতে ঘুমাইতে শুইতে মোবাইলে, বস কয় কোথায় আছেন? আছেন আপনি এখনো সম্মুগঞ্জ ব্রিজে, যাবেন হলো স্কোয়ারে, চাকরি করেন। বস আমি এই তো ময়মনসিংহ পার হয়ে, আমি এই তো আপনার ভালুকা পার হয়ে গেছি, আছেন এখনো সম্মুগঞ্জ ব্রিজে। এটা কি সত্য না মিথ্যা? এই পদে পদে মিথ্যা কথা কি হচ্ছে কি না? তাহলে লজ্জা কয় প্রকার জানলাম? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এই লজ্জার টোটাল ওয়াশ করার কারণ জানি কি? শেষে কি শুনবো আমরা? সামান্য একটু কথা। এখন এই কথাটা বলি। হ্যাঁ, আবু দাউদ শরীফের 4015 নাম্বার হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক হাদিসে নবীজি 3টি বিষয় নিষেধ করেছে। আমরা এই 3টা নিষেধ কারা কারা মানতে রাজি? স্টেজের আলেমরা হাত নামান, আপনারা উঠায় রাখেন, আপনারা উঠায় রাখেন। হযরত আলীকে যা যা বলছে হাত উঠায় তা আমার সাথে বলবেন। নবীজি হযরত আলীকে বললেন, লা তাকশিফ ফাকিজাকা, আলী তুমি তোমার রান খুলবা না। বলেন আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের রান কাউকে দেখাবো না। 2 নাম্বার, ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, আলী তুমি জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। বলেন আমরা ইচ্ছা করে কোন জীবিত ব্যক্তির রান দেখব না। 3 নাম্বার নবী বললেন, ওয়ালা ফাকিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রানের দিকেও তাকাইবা না। তাহলে মরা ব্যক্তির রানও আমরা দেখব না, শুধু যে গোসল করাবে তিনি দেখবে। হাত উঠায় রাখেন। আপনাদেরকে এখন বলবো, আপনারা জবাব দিবেন। নাটক সিনেমায় যদি রান দেখা যায়, এই রান দেখা হালাল না হারাম? সত্যি? হাডুডু খেলার মধ্যে যদি রান দেখা যায়, এই রান দেখা হালাল না হারাম? ফুটবল খেলায় যদি রান দেখা যায়, এই রান দেখা হালাল না হারাম? হালাল না হারাম? তাহলে নবীর কথা যারা যারা মহব্বত করেন তারা রান দেখা যায় এমন খেলা আমরা দেখব না। কি রাজি আছেন সবাই? হাত কারো নেমে যায় নাই তো? হাত নামান। আল্লাহ তৌফিক দান করেন। মাহফিলটা খুব সুন্দর জমেছে, খুব সুন্দর একটা মজবা। মাহফিলের সৌন্দর্যতা মানুষ থাকা। মেহেরবানি করে আমরা কেউ উঠবো না, আমার সাথে মুসাফা করার চেষ্টা করবেন না, অনেক দূরে যেতে হবে আমাকে। হ্যাঁ, এটা আপনারা মাঝখান দিয়ে এমনি এমনি পেয়ে গেছেন, এটা কিন্তু রাখার কথা ছিল না। আমি বেশি মাহফিল করতে পারি না, শাস্তে কুলায় না। আরিফ ভাই বলছে তাই আপনাদের এখানে আসলাম। সবার সাথে দোয়া চাই, জান্নাতে যেন আবার দেখা হয় ইনশাআল্লাহ। আমরা কেউ উঠবো না ভাই, এদিকে কেউ আমরা মুসাফার জন্য আমরা কেউ হাত বাড়াবো না। আমার একটু খুব দ্রুত যেতে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই উঠেন না, উঠেন না, উঠেন না, আল্লাহর রাস্তে উঠেন না, মাহফিলটা নষ্ট করবেন না। হ্যাঁ, আমরা কেউ উঠবো না। আমাদের আমন্ত্রিত মেহমান, বিশেষ মেহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি আমাদের